নমস্কার। আপনি যদি রিসেন্টলি আধার কার্ড ডাউনলোড করেন অনলাইনের মাধ্যমে বা আধার কার্ড ডাউনলোড করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি যখন অ্যাডোব রিডারে আপনি ফাইলটি ওপেন করলেন, সেক্ষেত্রে কিন্তু সিগনেচার ইনভ্যালিড শো হচ্ছে। আপনি বারবার চেষ্টা করছেন, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন বা ভ্যালিডেট সিগনেচার কিভাবে করবেন? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in, অর্থাৎ মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এবং আপনি যখন মাই আধার অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে একটি লগ ইন অপশান রয়েছে। লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এখানে নিচে দেখবেন অনেকগুলো ভাষা রয়েছে, যে কোনো ভাষায় আপনি ইউজ করতে পারেন। এন্টার আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ক্যাপচা যে রয়েছে, ক্যাপচাটি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন। এবং মনে রাখবেন, এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে দেখবেন 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপিটি এন্টার ওটিপির যে জায়গাটি রয়েছে, এন্টার ওটিপির জায়গায় দিয়ে এখানে একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন বিভিন্ন রকম সার্ভিস এখানে রয়েছে। প্রয়োজন মতো আপনি আপনার সার্ভিসগুলো এখানে দেখে নেবেন, যা পরবর্তীকালে কাজে লাগবে। এখানে ডাউনলোড আধার একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। যদি আপনি মার্কস আধার ডাউনলোড করতে চান, সেজন্য ডু ইউ ওয়ান্ট টু মার্কস আধার অপশানে ক্লিক করবেন। মার্কস আধার বলতে আপনার আধার কার্ডের বেশ কয়েকটি সংখ্যা হাইড থাকবে বা বোঝা যাবে না। আপনি নরমালি আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশান রয়েছে, আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার এখানে ছবি শো হচ্ছে এবং নাম বাংলাতে এবং ইংরেজিতে শো হচ্ছে, যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজেও শো হচ্ছে। এবং এখানে আপনি ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন কংগ্র্যাচুলেশন, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড। এখানে একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটালে দেবেন এবং তারপর ওয়াই ফরম্যাটে আপনার যে জন্ম রয়েছে, জন্মের সাল, সেই জন্মের সালটি দিয়ে দেবেন। যদি আপনার ধরুন আপনার 1995 সালে জন্ম হয়, আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল আকারে দেবেন এবং তারপরে দেখবেন যে ইয়ার রয়েছে, জন্ম সাল 1995 দিয়ে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই আধার কার্ডটি আনলক করতে পারবেন। এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে সিগনেচার ভ্যালিড করবেন? আপনি যখন অ্যাডোব রিডারে এই ফাইলটি খুলবেন পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে দেখতে পাবেন অনেক সময় টিক চিহ্ন রয়েছে এবং অনেকের ক্ষেত্রে সিগনেচার ইনভ্যালিড শো হচ্ছে। সেটা 28 তারিখ থেকে 28/12/2024 থেকে এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। যদি এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কী করবেন? নিচের যে অংশটি রয়েছে, এই অংশটি আপনি কেটে ল্যামিনেট করে আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি পুরো কার্ডটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যদি সিগনেচার ইনভ্যালিড দেখায়, অনেকাংশে কিন্তু কাজে লাগবে না। আপনি যখন ব্যাংকে জমা দেবেন বা অন্য কোনো অফিসে, ওনারা বলবেন যে সিগনেচারটা ইনভ্যালিড রয়েছে। আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না। এবং আরেকটি টেম্পোরারি আপনি সমস্যার সমাধান করতে পারবেন, সেটা কিন্তু পার্মানেন্টলি সমস্যার সমাধান নয়। সিগনেচার ভ্যালিড যে পোরশনটি আছে, আপনি ফটোশপের মাধ্যমে আপনি এটাকে কিন্তু এখানে রাখবেন না। এখান থেকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। এবং সবথেকে সহজ পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আপনি কিভাবে এই কাজটি খুব সহজেই করতে পারবেন, মাত্র 2 মিনিটেই করতে পারবেন। কিন্তু আগেও বলেছি, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। যেহেতু এখানে একটা সমস্যার সমাধান করতে চাইছেন বা এখন সমস্যা রয়েছে, তাই আপনি টেম্পোরারিলি এই কাজটি করতে পারবেন। অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। আপনি গুগলে টাইপ করবেন আনলক পিডিএফ। প্রথম যে অপশানটি আসবে, আনলক পিডিএফ ফাইল, প্রথম যে সার্চ অপশানটি আসবে, ওখানে আপনি ক্লিক করবেন। এখানে একটি অপশান রয়েছে সিলেক্ট পিডিএফ ফাইল। সিলেক্ট পিডিএফ ফাইল যে অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। যেই আধার কার্ডটি আপনি ডাউনলোড করলেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ডান দিকে একটি অপশান দেখতে পাবেন, আনলক পিডিএফ। আনলক পিডিএফ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনাকে বলেছি আগেই, আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল আকারে দেবেন বা বড় হাতের দেবেন এবং তারপর ইয়ার অফ বার্থ, কোন সালে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই সাল এখানে দিয়ে এখানে সেন্ড অপশান রয়েছে, আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, তারপর দেখতে পাবেন ডাউনলোড আনলক পিডিএফ যে অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং আনলকড হয়ে গেছে এবং এখানে যে সিগনেচারের যে ব্যাপারটি ছিল, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এটা আপনি প্রিন্ট করে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন।
অনেকের আধার কার্ড ডিজিটালি ডাউনলোড করার ক্ষেত্রে এই সমস্যাটি চলছে, তাই এটা একটি টেম্পোরারি সলিউশন। আপনি এভাবেই কাজটি করতে পারবেন এবং সবথেকে সহজ পদ্ধতি আগেও বলেছি, আপনার যে আধার কার্ডের নিচের যে পোরশনটি রয়েছে, যে কাঁচির দেওয়া চিহ্নটি রয়েছে, নিচের অংশটি আপনি কিন্তু ল্যামিনেট করে নিয়ে খুব সহজেই কাজ চালিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু সিগনেচার ভ্যালিডের কোনো প্রশ্নই ওঠে না। এভাবেই আপনার আধার কার্ডটি খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন এবং যখন সার্ভারের সমস্যা ঠিক হয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে খুব সহজেই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এখন সার্ভার ইস্যু রয়েছে এবং কিভাবে আপনি কাজটি করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখলেন। ধন্যবাদ।